আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আজকে কিডনির একটি রোগের সম্বন্ধে আপনাদের সাথে বিস্তারিত আসসালামু বলবো, আলাইকুম যেটা হোমিওপ্যাথিকে প্রিয় বন্ধুরা। দারুণভাবে ভালো হচ্ছে এবং সফলতা পাচ্ছে। আমি প্রায় কিডনির হাইড্রোনেফ্রোসিস রোগ, কিছু রোগের যেটা সফলতা তুলে ধরি আমরা আপনাদের আপনাদেরকে সামনে। দেখালাম, আজকে ঠিক যেটা তেমন হচ্ছে একটি আপনার কিডনি যে আপনারা কেস, দেখতে পাচ্ছেন যেটা যে এখানে কিন্তু এক অনেক সাইডের সময় কিডনিটা ফুলে আমরা আছে আর একটা ভুলবশত সাইডের কিডনিটা স্বাভাবিক অনেক আছে। ডক্টর আছে তো যেটা এই এই কেস ভালো চায় না, কিন্তু এটা কিন্তু দারুণভাবে রোগের ভালো হয়। কারণ এই হচ্ছে রোগটার নাম একটা হচ্ছে, সাইডের আমি যে কিডনি রোগটা বা নিয়ে দুইটা আলোচনা কিডনি করতে ফুলে যাচ্ছি, যাবে। এই রোগটার নাম কেন হচ্ছে হয় এটা? হাইড্রন প্রথম প্রশ্ন হচ্ছে এটা কেন হয়? প্রসেসিস। এটা যখন আমাদের প্রস্রাবটা বেশি ক্লিয়ার অংশ হয় না, আমরা শিশুদের ভিতরে দীর্ঘক্ষণ এবং প্রস্রাব ইয়ং, চেপে আমার রাখি, ইয়ং বোন প্রস্রাব এবং করতে চায় না লাগলেও, বা অনেক সময় পাথর হওয়ার কারণে বা টিউমার সব বয়সে দেখা যায়, তবে এটা এই বা সময় কিডনিতে টিউমার এটার হওয়ার প্রথম কারণে কারণ বলি, এই এই রোগটা হতে বাচ্চাটাকে, পারে। এই যে বা বাচ্চাটাকে দেখছেন বসে আছে তাহলে মাথায় আমরা হাত দিয়ে, জানলাম তো যে এই বাচ্চাটাকে আমরা রোগটা কেন হয়, এই যে প্রস্রাব চেপে দেখেন, রাখার একটু কারণে বড় করে দেখাই, এই বাচ্চাটা এই রোগে প্রস্রাবের ভুগছে। সংক্রমণ তো হলে, এখানে মানে একটা চমৎকার ব্যাপার ইনফেকশন বলি, হলে এই বাচ্চাটা এবং দীর্ঘ হচ্ছে 1 আপনার মাস হলো এই রোগটা ধরা পাথর পড়ছে। বা টিউমার তার ভিতরে প্রথম যে কথায় কোনোভাবে টেস্ট প্রস্রাব করছে বাধাগ্রস্ত হলে, আলট্রাসোনোগ্রাফিতে যদি এই সঠিকভাবে ক্লিয়ার না হাইড্রন হয়। ঠিক আছে, তাহলে আমাদের এই রোগ থেকে পরিত্রাণ পাওয়ার কি? প্রথমত আমাদেরকে শনাক্ত করতে হবে কেন কিছুদিন হাইড্রোনেফ্রোসিস ওই রোগটা দুইটা হয়েছে। টেস্টে তার জন্য 10-15 আমাদের দিন কিছু রিপোর্ট আছে, পরীক্ষা করে দেখে প্রাথমিকভাবে আমরা আলট্রাসাউন্ড করতে পারি এবং আসলে ইমেজিং টেস্টের রোগী এসেছেন মাধ্যমে অনেক দূর এবং থেকে। সেই সাথে তো আমার কাছে আমরা অনেক প্রশ্ন করলেন যে আমরা CBC প্রথমবার রিপোর্ট করেছি দুই জায়গায়, এক সাইডে কি ডান হতে পারে। বাম সাইডে কিডনির যাই হোক, সমস্যা বললো। তারপরে আবার আমরা এই লাস্টের রিপোর্টের রিপোর্টে মাধ্যমে কেন জানতে ডান পারবো সাইডে যে বলছে। কেন দেখেন, সেটা এই হচ্ছে। হোমিওপ্যাথিক তার যদি একটা আমরা আমি বলতে ট্রিটমেন্ট যাচ্ছি এবং কারণ যে নির্ণয় করার পরে আমরা যদি সার্জারি করার সঠিক জন্য ট্রিটমেন্ট বলেছেন দিতে এবং পারি, ওনারা অন্য ইনশাআল্লাহ জায়গা এটা থেকে হোমিওপ্যাথিকে খুব দ্রুতভাবে আমি ভালো হয়। ভিতরে তো রোগী আমরা এই দেখছি, রিপোর্টটা এই কেন ক্ষেত্রে বিস্তারিত ওনার আছে বাইরে দেখেন, আমার একদম সহকারী চমৎকার কি ঔষধ দেবেন সময় আমার লাগতে কথার পারে। ভিতরে বুঝবেন তো যাই হোক, যারা একটু আমরা হোমিওপ্যাথিক নিয়ে গবেষণা করেন, শুনছেন, বারবার এখন পড়াশোনা করেন। এই বাচ্চাটাকে জিনিস 1 বলি, মাসের ভিতরে এই প্রথম যে যেহেতু বাচ্চাটা পড়ে বসে এখান থেকে আছেন, এই প্রশ্নটা আমার যে বাচ্চাটাকে প্রথম আমরা যেহেতু দেখাচ্ছি, রোগী ওই যে দেখেন বলেছেন খেলা যে করছে। রোগীর তো 1 মাসের ভিতরে 3 বার রিপোর্ট করে। প্রথমত 2 বার রিপোর্টে বাম তার সাইডে সমস্যা ছিল, হাইড্রোনেফ্রোসিস বাম রোগ সাইডে ছিল। শনাক্ত হয়। তারপরে কিছুদিন কিন্তু পর ডান তৃতীয়বার সাইডে রিপোর্ট করে হলো। দেখা যাচ্ছে তাহলে যে তার এখানে বামে আর আপনি রোগ কি নাই, medicine কিন্তু দিতে চান? ডান সাইডে আর রোগীর রোগ কিছু আছে, লক্ষণ আমি আরো বলি, মারাত্মকভাবে এই হয়েছে। বাচ্চাটার লক্ষণ সেটা হচ্ছে এই, ঠিক আছে, সেটা আমরা হচ্ছে রিপোর্ট দেখার পরে তো বুঝলাম এর নখ খায়। যে একটা মেডিসিন তো আমাদের মাথায় চলে আসলো, যে গর্ভ প্রথমে অবস্থায় ডানে প্রচুর একদম, সাপের তারপরে স্বপ্ন বামে। দেখতো, বাচ্চা নখ সেক্ষেত্রে খায়, আমাদের আসলে মা কিন্তু গলায় আমাদের কোনো তো মাদুলি চিকিৎসা দিতে শেষ পারে না, নেই। কোনো চেন দিতে তারপরে পারে না, বাচ্চাটার টাইট কিছু ফিট সিমটম কাপড় আমরা পরতে নিলাম, পারে তার না। ভিতরে শুনলাম সে যেহেতু দোকানের বাচ্চাটার প্রচুর বয়স খাবার কম, খায়। আমরা আর এই পর্যন্ত যারা ডাক্তারগুলোকে ওনারা দেখাচ্ছেন স্পেশাল তারা কেউ ওর বাইরের খাদ্য বন্ধ করে নেয়। ও কিন্তু প্রচুর আইসক্রিম খায়, এটা একটা কোমল হোমিওপ্যাথিক পানি খায় এবং কেস দোকানের রেকর্ড। খাবার খায়। দোকানের খাবারে আমরা জানি এখন আপনারা বলেন, পর্যাপ্ত শুধু পরিমাণ লবণ দেওয়া থাকে। আল্ট্রাসোনার বেসিকে বলতে হবে লবণটা তো আপনি কি আপনারা ওষুধ জানেন দিতে চান। কিডনির জন্য কতটা প্রথমে বামে ক্ষতিকারক, আক্রান্ত আপনারা ছিল, জানেন কোমল পানি কিন্তু কিডনির সেটা জন্য কতটা ক্ষতিকারক। অটোমেটিক্যালি ভালো হয়ে গিয়ে ঠিক আবার আছে, ডানে আক্রান্ত এগুলো আমাদের হয়েছে। বাদ দিতে হবে এখানে প্রথমত আপনি এই রোগ কি ওষুধ হইলে, দিতে চান? এবং বাইরের আর খাবার তো বলি, টোটালি এই বন্ধ কিডনি, করতে হবে এই যে এবং সবুজ রোগটা শাকসবজি হলে, বেশি করে তরমুজ হাইড্রোনেফ্রোসিস খাইতে রোগটা হবে। হলে কি হয়? এটা একটা কিডনি ফুলে যায়, এখন পানি আমরা জমে আরো যায়, কিছু অনেক সময় সিমটম মাংসের নিলাম জমা দেখা বাচ্চার যায়, কাছ থেকে।